হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে খুবই ভালো আছি। নতুন বছর, সবাইকে ভালো থাকতে হবে, ভালো থাকার চেষ্টা করতে হবে। তো আজ আমি আপনাদের সাথে নিয়ে আসলাম নতুন একটি ভিডিও। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। আজ আমি আপনাদের সাথে কার্পা মাছ রান্না করব, যে আমরা রাতে কি খাবার খাই তা শেয়ার করব। তো তার জন্য আমি প্রথমে 5 পিস ছোট ছোট করে 5 পিস কার্পা মাছ নিয়ে নিলাম। পরিষ্কার করে পানি ঝরিয়ে এখন হালকা ফ্রাই করে নেব। দেখতে পাচ্ছেন আমি মাটির চুলায় রান্না করছি। পাতলা ঝোল করব, কার্পা মাছ দিয়ে পাতলা ঝোল করব। তো একে একে মাছগুলো উপুট করে দিলাম। এবার বসিয়ে দিলাম একটা কড়াই। কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, আদা বাটা, পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। সাথে দিয়ে দিলাম লবণ। মাছ ভাজার যে তেলটা ছিল অতিরিক্ত, ওই তেলটা দিয়ে দিয়েছি আমি। তার জন্য কালারটা একটু হলদে আসছে। তো এবারে আমি দিয়ে দিব সব ধরনের মশলাটা হালকা ইউজ করব। হলুদ, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া। তো এগুলো ভালো করে মিশিয়ে আমি জালে দিয়ে দেব। এবারে দিয়ে দিচ্ছি আস্ত কাঁচা লঙ্কা, দিয়ে দেব মাছ, ওই ভাজা মাছটা দিয়ে দেব। তারপর একটু মাছটাকে একটু যাতে মশলাগুলো ঢুকে যায় একটু কষিয়ে নেব। এই দেখুন একেবারে মশলাটা গায়ে গায়ে লেগে গেছে। এবারে দিয়ে দিব পাতলা ঝোল। ঝোলটা আমি স্কিপ করে গেছি, আপনাদের দেখাইনি। এই যে দেখুন মাছের ঝোলটা কেমন হয়েছে। এটাই হচ্ছে আমাদের রাতের খাবার। বেশি কিছু রান্না করব না, আমরা মাত্র 2জন মানুষ। তো বাচ্চারা ওরা ওদের মামার বাসায় গেছে। ওইদিকে আমি চুলায় বসিয়ে দিচ্ছি ভাত। ভাত শেষ। এই যে দেখুন আমার তরকারি, মাছের ঝোল। আপনারা অনেকেই ভাবতে পারেন যে মাছের ঝোল রান্না করলাম কড়াইয়ে, চলে আসলো পাতিলে। এই যে দেখুন ভাত। তো আমি সবসময় কড়াইয়ে রান্না করি। রান্না করার পর আমি ওইটা পাতিলে রেখে দিই। এভাবে রাখতে আমার খুবই ভালো লাগে। মাটির চুলার রান্না তো কড়াই কালো হয়ে যায়, তো সাথে সাথে আমি রান্নার পর পাতিলে ঢেলে দিই। তো এই তো রাতের খাবার নিয়ে আসলাম টেবিলে। ওই যে দেখুন দিনে রান্না করেছিলাম দুপুরে আলু দিয়ে কার্পো মাছের পাতলা একটু ঝোল করেছিলাম। এই যে দেখুন এখন রাত বাজে 11:57, প্রায় 12টা। ওইদিকে করলাম মাছের ঝোল, ওইদিকে আছে